আসসালামু আলাইকুম। রকিবুল 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে শিখব ইমেল রাইটিং। ইমেল রাইটিং একটি মাত্র ইমেল দিয়ে কিভাবে যতগুলো ইমেল আসবে সেগুলো লেখা যায় তার একটি সহজ ফর্মুলা। অর্থাৎ ফর্মুলা মাত্রই একটি মাত্র ইমেল দিয়ে কিভাবে আপনারা সকল প্রকার ইমেল লিখবেন তার একটি ফর্মুলা এবং একটি গুরুত্বপূর্ণ ইমেল, যে ইমেলটি বারবারই এসে থাকে, সেই ইমেলটি আপনাদের আজকে আমি শেখাবো। তো দেরি না করে চলো আমরা দেখবো এখন ইমেল রাইটিং। ফর্মুলা মাত্র একটাই, একটি মাত্র ফর্মুলা দিয়ে আমরা ইমেল লিখবো। তো আমি প্রথমে যে কথাটি বলে নেই, ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে টিচার যারা খাতা মার্ক বসায় তারা সবসময় লক্ষ্য করে যে এই যে ক্যাটাগরি অর্থাৎ এই স্টাইলগুলো কীভাবে লিখবো, যে নিয়মটা কী হবে এর উপরে ডিপেন্ডস করে 10 নম্বরের উপরে তারা 5 নাম্বার দিয়ে থাকে। এছাড়া বাকি যে মাঝখানে যে লেখাগুলো লিখতে হয় সেই লেখার উপরে সে 5 নাম্বার দিয়ে থাকে, মোট 10 মার্ক। অর্থাৎ ইমেল রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো কাঠামো, অর্থাৎ কীভাবে লিখতে হবে এবং কোন ফর্মুলা লিখতে হবে, এটি হলো মেন বিষয়। তো আমরা উপরে লিখবো আগে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, যত নাম্বার কোশ্চেন থাকবে তত নাম্বার প্রশ্নটি লিখবো। তো ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের বক্স আকারে ইমেলটি লিখতে হবে। এভাবে একটি বক্স আকারে ইমেলটি লিখতে হবে। তো কেন বক্স আকারে লিখতে হবে, তার মূল কারণ হলো আমরা যখন কাউকে ইমেল লিখি বা মোবাইল ফোনে বা কম্পিউটারে কাউকে ইমেল পাঠাই, তো অবশ্যই আমরা দেখি ওখানে একটি বক্স আকারে যে টেক্সটগুলো লিখতে হয় তা বক্স আকারে আসে। তো অবশ্যই ইমেলটা আমাদের বক্স আকারে লিখতে হবে পরীক্ষার খাতায়। তো প্রথমে লিখতে হবে ফ্রম লিখে এরকমভাবে একটা চিহ্ন দিতে হবে, rokibul58@gmail.com। তো এখানে যার কাছ থেকে যে নাম, যদি পরীক্ষার খাতায় নাম দেওয়া থাকে তো এই নামটি এখানে লিখতে হবে, যদি নাম দেওয়া না থাকে তো চাইলে তোমরা তোমাদের নিজের নামটি লিখতে পারো। তো নামের লেখার সাথে অবশ্যই একটি 2 ডিজিট বা 3 ডিজিটের কোনো ওয়ার্ড দিতে হবে, এভাবে কোনো ডিজিট দিতে হবে। আমি দিচ্ছি 58, তোমরা ইচ্ছা করলে যে কোনো 2 থেকে 3টি ডিজিট লিখতে পারো। তো @যার নাম হলো @gmail.com। তো অনেক বই এখানে হটমেল, ইয়াহু বা অনেক কিছু লেখা আছে। তো ফর্মাল সেটি হলো জিমেল। তো আমরা অবশ্যই ফর্মালটাই লিখবো, ভালো মার্ক পেতে হলে আমাদের অবশ্যই ভালোভাবে লিখতে হবে। তো আমরা লিখবো ফ্রম rokibul@gmail.com। আমরা এখানে হটমেল ইউজ করব না, এখানে আমরা সাধারণভাবে জিমেলে ইউজ করব। তো টু লিখে অবশ্যই আমাদের এই চিহ্নটি ইউজ করতে হবে, ক্লোন। তো আমি লিখেছি মনিকা, এখানে একটা নাম দিয়েছি 26 দিয়েছি। তো এখানে চাইলে আমরা যে কোনো সংখ্যা ইউজ করতে পারি, কেননা আমরা যদি শুধু এই নামটির মধ্যে ইমেল লিখি তো এই ক্ষেত্রে তত একটা কার্যকর হবে না, কারণ আমরা যদি ইমেল খুলি তো অবশ্যই ইমেলের সাথে একটি নাম দিতে হয়, এরকমভাবে একটি নাম্বার দিতে হয়। তো আমরা লিখলাম monica26@gmail.com। তো সেন্ড অর্থাৎ ফ্রম মানে যার কাছ থেকে আমি পাঠাইলে আমি লিখবো এবং কার কাছে পাঠাবো সেই নামটি এখানে লিখতে হবে, @gmail.com মানে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো সেন্ড লিখলাম মানডে, এখানে যে কোনো একটা সময় দিতে পারো, অর্থাৎ পরীক্ষার যেদিন হবে সেদিনটাও দিতে পারো। তো এখানে একটা কমা দিতে হবে, তারিখ লিখতে হবে এপ্রিল 10, যে পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে সেই তারিখটি এখানে লিখতে হবে। 2018 লিখছি আমি এখানে, যে তারিখটা হবে সেই তারিখটি লিখতে হবে। তো অবশ্যই এখানে যে পাংচুয়েশনগুলো আছে সেই পাংচুয়েশনগুলো লক্ষ্য করতে হবে এবং 4 PM যে কোনো একটা এখানে সময় দিতে হবে, পরীক্ষার যে সময় অনুষ্ঠিত হবে সেই সময় এটা দিলেই বেস্ট হবে। তো অবশ্যই এখানে এরকমভাবে মাসের তারিখটা উল্লেখ করতে হবে। এখানে যদি আমরা লিখি 5/10/2018 তাহলে কিন্তু হবে না, সাধারণত ইমেলে ফুল লিখতে হয়। তো সাবজেক্ট এখানে দিতে হবে সাবজেক্ট, অর্থাৎ পরীক্ষার খাতায় যে বিষয়টি আসবে সেই বিষয়টি এখানে একটি সাবজেক্ট দিতে হবে, যে বিষয়টি সম্পর্কে ইমেল আসবে সেই বিষয় সম্পর্কে এখানে একটি সাবজেক্ট বসাতে হবে। তো ডিয়ার ফ্রেন্ড পাবলিক, এখানে যদি ফাদারের কাছে বলে তো লিখবো ডিয়ার ফাদার, যার কাছে লিখবে তার কাছে এখানে দিতে হবে। তো টেক মাই সালাম, প্রথমে আমার সালাম গ্রহণ করুন। হোপ ইউ আর ওয়েল, আশা করি আপনি বা তুমি ভালো আছেন। আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই এম গোয়িং টু টেল অ্যাবাউট, আমি এই বিষয়টি সম্পর্কে জানতে চাইতেছি। তো যে বিষয়টি আসবে পরীক্ষার খাতায় সেই বিষয় সম্পর্কে এখানে 2-1 লাইন লিখতে হবে, এখানে 2-1 লাইন লিখে দিলেই হবে। তো শেষে লিখতে হবে নো মোর টুডে, আজ আর নয়। টেক কেয়ার অফ হেলথ উইথ বেস্ট উইশ টু ইউ। তো নো মোর টুডে, আজ আর নয়। টেক কেয়ার
নিজের যত্ন নিও, অফ ইউর হেলথ নিজের স্বাস্থ্যের, উইথ বেস্ট উইস ইউ, বা অবলিক যে কোনো এই দুইটি লাইনের মধ্যে একটি লাইন দিলেই হবে, সালাম টু ইউর মাদার অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার। তো আমরা যদি বাবার কাছে চিঠি লিখি সেক্ষেত্রে লিখবো টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইসেস টু ইউ, উইসেস টু ইউ। আর যদি কোনো ফ্রেন্ডের কাছে লিখি তো আমরা লিখবো সালাম টু ইউর মাদার অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার্স। এটি হলো ইমেল রাইটিংয়ের মেন ফর্মুলা, ইমেল রাইটিংয়ের মেল ফর্মুলা। কেউ যদি এই ফর্মুলাটা ইউজ করে ইমেল লেখে সেক্ষেত্রে কেউ যদি এই ফর্মুলাটা ইউজ করে ইমেল লেখে তো তাই এইখানে কিছু একটি লাইন, দুই একটি লাইন লিখতে হবে। এই লাইনটি লেখে তো সে নিম্নপক্ষে ইমেলের যে 10 মার্ক থেকে 10 মার্কের মধ্যে ন্যূনতম 7 থেকে 8 মার্ক পাবে বলে আশা করা যায়। তো আমরা এখন একটি দেখব গুরুত্বপূর্ণ ইমেল, যে ইমেলটি বারবারই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ক্লাস 6 থেকে ক্লাস এইচএসসি পর্যন্ত এই ইমেলটি বারবারই এসে থাকে। এই ইমেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইমেল। তো ইমেল রাইটিং, এই ইমেলটি হলো যে কোনো বদ অভ্যাস থেকে নিষেধ করার জন্য উপদেশ এর ইমেল। আর যে কোনো বদ অভ্যাস অর্থাৎ খারাপ অভ্যাস যদি কারো থাকে, কোনো ভাইয়ের প্রতি বা কোনো বাবার প্রতি বা যে কোনো কারোর প্রতি খারাপ অভ্যাস সম্পর্কে যদি কোনো ইমেল লিখতে বলে তো এই ইমেলটি লিখলেই হবে। তো প্রথমে লিখতে হবে ফ্রম, তো এখানে প্রথমে আমরা কি করব, একটা ইমেল অ্যাড্রেস দিব। তো আমি এখানে দিয়েছি rokibul24@gmail.com। তো টু যার কাছে লিখতে হবে তার কাছে না অবশ্যই এগুলোর ইউনিক দিতে হবে। তো আমি লিখছি monica26@gmail.com। তো সেন্ডের একটা সময় দিতে হবে, মানডে জানুয়ারি 10, 2019 5 PM, বা যে কোনো একটা এখানে সময় দিতে হবে আগের মতোই আমি যে কথাটি বললাম। তো সাবজেক্ট এখানে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। তো আমরা এখন লিখবো এখানে যার টু যে নামটি দেওয়া থাকবে, নামের সাথে যে এখানে যে অ্যাড্রেসটি দেওয়া থাকবে @gmail.com, এই অ্যাড্রেসটি এখানে যে শুধুমাত্র যে নামটি দেওয়া থাকবে সেই নামটি ডিয়ার এইখানে লিখতে হবে। অবশ্যই এখানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসানো যাবে না। তো আমি লিখলাম ডিয়ার মনিকা, যেহেতু আমি এখানে মনিকার নাম লিখেছি তো লিখলাম ডিয়ার মনিকা। প্রথমে লিখতে হবে মাই লাভ টু ইউ, মাই লাভ ইউ, প্রথমে আমার ভালোবাসা নিও। হোপ আর ইউ ওয়েল, আশা করি ভালো আছো। আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নো নিউজ ফ্রম ইউ ফর এ লং টাইম, অনেক দিন ধরে তোমার কোনো সংবাদ নেই। এ পিস অফ ইনফরমেশন ফ্রম অন ইউর মাই ফ্রেন্ড হ্যাজ ওয়ারিড মি, এ পিস অফ ইনফরমেশন ফ্রম অন অফ ইউর ফ্রেন্ড ওয়াজ ওয়ারিড মি, আমি একটা সংবাদ তোমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে আমি খুবই বিষণ্ণ হলাম বা চিন্তিত হলাম। নাও আই এম টেলিং অ্যাবাউট দিস, নাও আই এম টেলিং ইউ দিস, এখন আমি সে কথাটি বলতেছি বা এখন আমি সে কথাটি তোমাকে বলতেছি। আই মানে আমি, আই হ্যাভ বিন ইনফরমেড দ্যাট ইউ আর ড্রাগ অ্যাডিক্টেড, আমি খবর পেলাম যে তুমি হচ্ছ ড্রাগ অ্যাডিক্টেড। ইট হ্যাজ ব্রোকেন মাই হার্ট, এটা আমার হৃদয়কে স্পর্শ করে। আই ক্যান নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। ইউ আর দ্য অনলি অ্যান্ড ওয়ান হোপ ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারের একমাত্র আশা ভরসা এবং একমাত্র সন্তান। বাট ইউ আর ডিস্ট্রয়িং ইউর হোপ, তুমি তাদের আশাকে ধ্বংস করতেছো। ড্রাগ অ্যাডিক্টেড ইজ ভেরি হার্মফুল, মানে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে একটি খারাপ বিষয়, একটা হার্মফুল। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট অ্যান্ড ডিস্ট্রেস আওয়ার মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিক্যালি। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট, এটি একটা খারাপ অভ্যাস। অ্যান্ড ডিস্ট্রেস, এটা ধ্বংস করে আওয়ার মেন্টালি, আমাদের মানসিক, ফিজিক্যালি আমাদের শারীরিক, অ্যান্ড ফাইন্যান্সিয়ালি আমাদের অর্থনীতিকে ধ্বংস করে। সো উই শুড গিভ আপ, সুতরাং তুমি এটি ত্যাগ করবা। হোপ ইউ মাস্ট ডু সো, আমি তোমার কাছ থেকে এটি আশা করি। নো মোর টুডে, আজ আর নয়। টেক মাই লাভ ওয়ান্স এগিন, পুনরায় আমার ভালোবাসা নাও। ইউর ফ্রেন্ডস রকিবুল ইসলাম। তো অবশ্যই আমরা যে ইমেলটি আমি এখন লিখলাম এটি হলো টু গিভ আপ ব্যাড হ্যাবিট, অর্থাৎ কোনো বন্ধু বা কোনো আত্মীয়র কাছে যদি লিখতে বলা হয় যে কি সম্পর্কে কোনো খারাপ অভ্যাসে সে আসক্ত হয়েছে বা ড্রাগ অ্যাডিকশনে আসক্ত হয়েছে, এক্ষেত্রে একটি উপদেশ জানিয়ে একটি ইমেল লিখতে বলা হয়, তখন সেক্ষেত্রে এই ইমেলটি লিখলেই 10 মার্কের মধ্যে 9 থেকে 10 মার্ক দিয়ে দিবে। এছাড়া আমি যে একটি ইমেল লিখেছি এখানে ফর্মুলা মাত্র একটাই, এই ইমেলটি
তোমরা যদি ওই ইমেলটি কমন না পড়ে তো এই ইমেলটি ইউজ করে মাঝখানে 2-1টা বানিয়ে লিখিয়ে তোমরা একটি ন্যূনতম মার্ক পেতে পারো। তো অবশ্যই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।